দেখে মনে হতে পারে লাউ কিংবা চাল কুমড়া, আসলে সেটি বেগুন। একটি বেগুনের ওজন 600 থেকে 800 গ্রাম। বাড়ি 12 জাতের বেগুনের পরীক্ষামূলক চাষেই তাক লাগিয়ে দিয়েছেন গোপালগঞ্জের কৃষি গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তারা। বিশাল আকার এবং বিস্ময়কর এই বেগুন নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে চাষিদের মাঝে। গোপালগঞ্জ প্রতিনিধি সজীব বিশ্বাসের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বেগুন এত বড় হয়? এক বেগুনেই যেন পুরো পরিবারের চাহিদা পূরণ। বেগুনের এই বাহারি ও বিস্ময়কর ফলন দেখা যাবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের গোপালগঞ্জ অফিস চত্বরে। পরীক্ষামূলক চাষে ফলন এসেছে বাড়ি 12 জাতের বেগুনের। 600 গ্রাম থেকে কোনোটির ওজন 1 কেজি পর্যন্ত। এই ফলন দেখে আগামীতে এ বেগুন চাষে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে কৃষকদের মাঝে। প্রথমে সিড বেড তৈরি করা লাগে, তারপরে বীজ নিয়ে সেই সিড বেডে ছিটানো লাগে, লাগানোর পরে চারা তৈরি হয়। আমার দেখতে খুবই ভালো লাগে, আমি মাঝে মাঝে এসেই দেখি। এত সুন্দর বেগুন দেখলে কে না চাষ করতে চায়। আমি কটা গাছ লাগাইছি লামিতে নিয়ে, বেগুন কেবল আসছে। কৃষি কর্মকর্তারা বলছেন, শীতকালীন আগাম ফসল হিসেবে এ জাতের বেগুন চাষ কৃষকদের জন্য লাভজনক। সেপ্টেম্বরের শেষ দিকে চারা বানিয়ে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে রোপণ করলে 70 থেকে 75 দিনের মধ্যে ফলন পাওয়া যাবে। খেতেও সুস্বাদু। এর উৎপাদন অন্যান্য বেগুনের তুলনায় অনেক বেশি, যেটা 60 থেকে 70 টন হয় এবং গাছ প্রতি প্রায় 5 থেকে 6 কেজির মতো বেগুন হয়। দেশি যে বেগুনগুলো আছে সেটা একটু হার্ড হয়, আর এটা খুব সফট। অল্প আগুনে এটা রান্না করা যায়, অল্প আছে। লবণ সহিষ্ণু হওয়ায় দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে বাড়ি 12 জাতের বেগুন বিশেষ উপযোগী। হাইব্রিড না হয় কৃষকরা পরবর্তীতে বীজ থেকেই সহজে চাষাবাদ করতে পারবেন। এটা হাইব্রিড না, এটা আমাদের হচ্ছে আমরা বলি ইনব্রিড। হ্যাঁ, তো এখান থেকে কৃষকরা বীজ রাখতে পারবে। দক্ষিণাঞ্চলের মানুষের লবণ সহিষ্ণু জাতের একদম পুষ্টি সমৃদ্ধ বললেই চলে। ডিসেম্বরের ফার্স্ট সপ্তাহের মধ্যে আমরা এটাকে হারভেস্ট করতে পারবো, যখন বাজারে অন্যান্য সবজির ক্রাইসিস থাকবে। সুতরাং সে যখন এটা আগাম ফসল হিসাবে এটাকে বাজারে তুলতে পারবে, অবশ্যই এ ভালো দাম পাবে এবং চাষি লাভবান হবে। আকারে বড় হওয়ায় বাজারে সবজির সংকট মেটাবে বাড়ি 12 বেগুন, আশা কৃষি বিজ্ঞানীদের। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।